শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে এবং আপনাদেরকে সরাসরি সিরাজগঞ্জের জনসভায় নিয়ে যাচ্ছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। প্রিয় ভাই বোনেরা, আজকে সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে, অনেক কাজ করার আছে। যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আছেন নাকি আপনারা দেশ গঠনে? আমাদের সাথে আছেন দেশ গঠনে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে। কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যেই কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত। কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা, তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। আছেন নাকি আপনারা এটার সাথে? আমার সাথে আছেন? ইনশাল্লাহ আমরা এই কাজটি করব। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার সহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তারপরে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে। যা সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে, সুবিধা পাচ্ছে না? মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি। কিন্তু গত 20 বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাতে পরিণত হয়েছে, কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে। কিন্তু এখন আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী ধানের শীষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা, বাংলাদেশের মানুষকে ভালো রাখা। কৃষক ভাইরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে। প্রিয় ভাই বোনেরা, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে
ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে করে মধ্যখানে কোনো মধ্যসত্ত্বাভোগী বা ফড়িয়া যাতে কোনো সুবিধা না পায়। এবং সেই জন্য এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে, ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, তরুণ সমাজের সদস্য যুবকদের কর্মসংস্থানের কথা আমি আপনাদের সামনে বলেছি। বর্তমানে তরুণ সমাজের যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে, এই সিরাজগঞ্জ শহরেই আছে, এই পাবনা শহরেই আছে। তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরো ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায়, কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না। আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই, যাতে করে তারা বিদেশে গেলে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যেমন ডাক্তার দরকার, বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার, বাংলাদেশে যেমন আর্কিটেক্ট দরকার, ঠিক আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ক্রীড়াবিদ তৈরি করতে চাই। এবং সেই জন্যই যে ছেলে বা যেই মেয়ে যেই খেলায় ভালো, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আনতে চাই এবং বের করে নিয়ে এসে তাকে আমরা সেই খেলায় ট্রেনিং দিতে চাই যেই খেলায় সে ভালো, যাতে করে সে শুধু আন্তর্জাতিক নয়, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে। ভাই বোনেরা, আমরা আরেকটি কাজ করতে চাই। বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ আছেন, যে শ্রেণীর মানুষ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। বিভিন্ন সময় জীবনে চলার বাঁকে, বিভিন্ন কষ্টের সময়, বিভিন্ন দুঃখের সময় তারা আমাদের ভাই বোনেরা আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা আরেকটি কাজ করতে চায় নিয়ে আসতে পারে। বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা মানুষ আছেন, আমরা আরেকটি মানুষ করতে চাই। আমাদের বাংলাদেশের মৃত্যু পর্যন্ত আমাদের মানুষ আছেন, যেই বিভিন্ন সময় জীবনে চলার বাঁকে, জন্ম থেকে বিভিন্ন কষ্টের সময় আমাদের সাথে, বিভিন্ন দুঃখের সময় তারা আমাদেরকে বিভিন্ন সময় জীবনে চলার বাঁকে এই মানুষগুলো বিভিন্ন কষ্টের সময়, অনেক বিভিন্ন দুঃখের সময় তারা আমাদেরকে মূল্যবান উপদেশ দেন। এই মানুষগুলো কারা? মানুষগুলোর অনেকেই অনেক কষ্টে থাকেন, অনেক কষ্টে দিনাপাত করতে হয়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ, মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম সাহেব সহ মুয়াজ্জিম সাহেবরা। শুধু তাই নয়, অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন তারা এর মধ্যে পড়ে। আমরা চাই এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি ধানের শীষ 12 তারিখে, আপনারা ধানের শীষকে বিজয় করলে 13 তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ, যেই কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি। এর বাইরে তো 2 জেলার, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ভেতরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ঠিকভাবে শিক্ষক নয়। আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট? আচ্ছা, এই যে আমার বরাবর আছেন ভাই বোনেরা, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আলহামদুলিল্লাহ, কালকে সারা মাঠের সব মানুষের পরিকল্পনা ধানের শীষে ভোট। ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা, প্রিয় ভাই বোনেরা। কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে। এই দেশের জন্য 1971 সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য। 2024 সালের 5ই আগস্ট, জুলাই মাসে বহু মানুষ
নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি, পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা 71 সালে, 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে। কার জন্য তুলতে হবে? মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে, এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কাজেই প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোনেরা। কাজে আসুন, আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা? আমরা কি সজাগ আছি? ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে শপথ একটাই। কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ঠিক? তাহলে আসুন ভাই, কথা একটাই, কাজ একটাই। করব কাজ, কে করব কাজ? গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে,
একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে। আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি, এই হোক আমাদের শপথ যে আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এখন এই এলাকা সহ সিরাজগঞ্জ এলাকা সহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব, আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দেব, মানুষকে দেখভাল করার দায়িত্ব দেব, যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি সেই মানুষগুলোকে আপনারা চেনেন, জানেন। তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা একটু সরে যান, তাহলে ওনাদেরকে দেখতে পাবেন। আপনারা যারা প্রার্থী না তারা পিছনে চলে যান দয়া করে, যারা প্রার্থী নন, কারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। আপনারা যারা প্রার্থী নন তারা পেছনে চলে যান, শুধু প্রার্থীরা থাকেন। জি প্রার্থীবৃন্দ, আপনারা একটু হাতটা উঁচু করেন ধানের শীষটা নিয়ে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে, এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছুর দেখভাল করা। এদেরকে আপনাদের হাতে আজ আমি তুলে দিয়ে যাচ্ছি। আপনারা এদেরকে 12 তারিখ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে 13 তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা সিরাজগঞ্জে ছিলাম, সেখানে নির্বাচনী জনসভায় কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষের পক্ষে এবং সেখানকার যারা প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। আরও একবার সরাসরি দেখাচ্ছিলাম, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লা 14 গ্রামের জনসভায় বক্তব্যে কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় কেরানীগঞ্জে আরেকটি জনসভায় তিনি যোগ দেবেন। সকালে 14 গ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। তার সাথে ছিলেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বক্তব্যে জামায়াত আমির জানান, এদেশের মানুষ অতীতের মতো আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই জনগণ রুখে দেবে। আর জামায়াতের নামে অপপ্রচার মিথ্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন আমির। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে এই নিশ্চয়তাও দেন। এরপরে জামায়াতের আমির যান কুমিল্লার নিমসার ও দাউদকান্দি এলাকার নির্বাচনী জনসভায়। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী। ধানের শীষের পক্ষে বিরামহীন গণসংযোগ করছেন বিএনপি প্রার্থীরা। রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর ঢাকা 18 আসনের জয়নাল মার্কেট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। বলেন, গত 17 বছর ধরে বিএনপি যেভাবে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তার প্রতিশোধমূলক রাজনীতি করবে না। এই এলাকায় যত ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি করেছে, আগামী দিনে যে ডেভেলপমেন্ট হয় বিএনপি মানুষ আশা করে। এবং এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, মহিলারা বলে যে আপনি নির্বাচিত হলে সবার আগে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করবেন। আমি বলছি, যেহেতু আপনি বিল দেন, আপনি সেবা পেতে বাধ্য। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটি ভোট বিপ্লব হবে আমি বিশ্বাস করি। নির্বাচন যেন সহিংসতার পথে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। সকালে এফডিসিতে প্রতিহিংসা ও রাজনীতি অবসানে সুষ্ঠু নির্বাচন শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠান হয়। সেখানে বলেন, সকলে যদি সমঝোতার পথে না এগোয় তাহলে ঐক্য ধরে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগ দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে পরিবেশ অস্থিতিশীল করছে। নির্বাচন ও গণভোটের মধ্যে কোনটার ফলাফল আগে দেওয়া উচিত সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগে ঘোষণা করা হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে।